হে হাই এভরিওয়ান, আমি মিনা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা ছিল আমার 7ই বৈশাখের ব্রাইড, ওই বলতে পারো নতুন বছরের প্রথম ব্রাইড। আর আজকের লোকেশন ছিল আমার পাকড়িগুড়িতে। আর লোকেশনে যাওয়ার জন্য কিন্তু আমি রেডি হয়ে একদম বাড়ি থেকে বের হয়ে পড়েছি। আর আজকে আমি টোটো করে যাবো, আমার হাজবেন্ড আমাকে দিতে যাবে। দেখো আমরা কিন্তু টোটোতে বসেও পড়েছি। আর ঘড়িতে এখন ওই 2:30 মতো বাজে। আর এখন আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। আর আমাকে ব্রাইডের বাড়ি থেকে বলেছিল 3টার দিকে ওখানে যেতে, তাই আমি আধ ঘন্টা আগে বের হয়ে গেছি। আড়াইটার আগে বের হয়েছিলাম। তো পাকড়িগুড়িতে যেতে হবে, আর আমাকে আজকে ফুলের দায়িত্ব দিয়েছে আমার ফুলও নিয়ে যেতে হবে। আর এদিকে কিন্তু আমরা বাড়ির সাথে চলে এসেছি। তো এখন আমি ফুলের দোকানে ঢুকছি, তো পুষ্প ভান্ডারে। এইদিকে আমার ফুলের দোকানে ঢুকে তো আমার মাথায় হাত, কারণ গোলাপ আর জিপসি ছাড়া কোনো ধরনের ফুল নেই। আমাকে আমার ব্রাইড বলেছিল গাজরা নিতে, জুঁই ফুল তো ছিলই না, তার সঙ্গে অন্য কোনো ফুল ছিল না, শুধু গোলাপ আর জিপসি ছিল। আর এই সিজনে তো ফুল পাওয়া অনেক মুশকিল, কারণ আমারও এই মাসেই বিয়ে হয়েছিল, কোনো ফুল ছিল না জানো। তারপর আর কি করব, গোলাপও ছিল বাট সেগুলোও খারাপ। তো সেখান থেকে আমি বেছে কিছু গোলাপ নিয়ে নিয়েছি আর জিপসি নিয়ে নিয়েছি, যেহেতু নেই কি করব। আর এদিকে দেখো আমি কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি। আর আমি কিন্তু একদম ঠিক টাইমে এসেছি, কারণ মাত্রই ব্রাইডের সোনা কাপড় হয়েছে, মানে কমপ্লিট। তারপর যে ঘরে ব্রাইড রেডি হবে আমাকে সেই ঘরে নিয়ে যায়। আর আমি এদিকে দেখো সবকিছু গুছিয়ে ফেলে এখন আমার ব্রাইড আসলেই আমি মেকআপ স্টার্ট করবো। আর ব্রাইড গেছে হাত মুখ ধুতে। আর আজকে আমার ব্রাইডের মেকআপের আগে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়, কারণ সে আমাকে আগেই না করে দিয়েছে যে বিফোর মেকআপে কোনো ভিডিও ক্লিপ নেবে না, মেকআপ হয়ে গেলে তুমি আমার ছবি ভিডিও করো। আমিও আর জোর করিনি, কারণ সবাই তো সব কিছুতে অভ্যস্ত থাকে, আমিও আর কিছু বলিনি। আমিও একদম মেকআপ করে তারপর ওর ভিডিও স্টার্ট করেছি। কিন্তু আমার ব্রাইডের মেকআপ ডান, হেয়ারও ডান, আর গয়নাকাটিও পরিয়ে নিয়েছি। তো এখন ওর ওড়নার মুকুটটা সেট করলে ওর ফুল লুক ডান হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার ব্রাইডের ফুল লুক কমপ্লিট। তো দেখে বলো আমার এই মিষ্টি ব্রাইডটিকে কেমন লাগছে। ছুটে সেই ভয়েতে যায় মোরে, কি করে রাই। আমার এই মিষ্টি ব্রাইডটিকে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার ফেসটা দেখো একদম পেতনি লাগছে। আর তোমরা তো সবাই জানোই সেদিন বিকেলবেলা থেকে কি ঝড়, কি পরিমাণে ঝড় হয়েছিল, বারবার কারেন্ট যাচ্ছিল আসছিল। ওদের বাড়িতে ইনভার্টার ছিল, তার জন্য আমার সাথে তো কোনো প্রবলেম হয়নি। আর এদিকে দেখো তারপর দুটো পার্টি মেকআপ করেছি বাড়ির দু বউকে, তো ওদেরকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমার ব্যাগপত্র গুছিয়ে নিলাম, কারণ আমার হাজবেন্ড চলে এসেছে আমাকে নিতে। তো এদিকে কিন্তু বিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েছি, আর আমার বর ব্যাগপত্র নিয়ে যাচ্ছে গাড়ি। যাই হোক সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে, বাট এখন কিন্তু সব ঠিকঠাক আছে, মানে এখন আকাশ একদম ঠিক। যাই হোক বিয়েটা শান্তিভাবে হবে, ঠিকঠাক ভাবে হবে। এত পরিমাণে ঝড় হয়েছিল, আমি তো বাইরে বের হইনি, তাই বুঝতে পারি। আমার বর আমাকে বলছিল যে তুমি ঘরের ভেতরে ছিলে বলে তুমি বুঝতে পারোনি, ভীষণ পরিমাণে ঝড় হয়েছে। তো চলো এখন সোজা বাড়িতে যাবো, কারণ বাড়িতে বাবাই আছে আর বাড়িতে কারেন্ট নেই, জানি না কি অবস্থায় আছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকে মতো টাটা, বাই।